যে এত লোক গৃহহীন, এত লোক ঘর ছাড়া, এদেরকে এখনো ঘরে ফেরানো হয়নি। আর রাজ্য তরফ থেকে বলা হচ্ছে পরিস্থিতি নর্মাল আছে। ডিজির যে ডেডিকেটেড ইমেল আইডিটা আছে, তাতে টোটাল 1821 জনের একটি চার্ট তৈরি করে, যারা হোমলেস, যারা ঘর ছাড়া হয়েছে, যারা বিজেপির কর্মী এবং সদস্য, তো সেই চার্টটি জমা দিয়ে অনুরোধ করেছিলেন যাতে প্রত্যেককে বাড়ি ফেরানো হয়, ঘরে ফেরানো হয়। আদালত আজকে অবজার্ভ করেছেন যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা কন্ট্রোল করতে রাজ্যের তরফ থেকে ব্যর্থ হওয়া হয়েছে, রাজ্য ব্যর্থতা আছে। 2 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে বলেছে একটা কম্প্রিহেন্সিভ রিপোর্ট ফাইল করতে, যে এরা ঘরে পৌঁছেছে কিনা, আর এদের সেফটি অ্যান্ড সিকিউরিটিটাও দেখার দায়িত্ব রাজ্যকে বলেছে যে দেখতে। রাজনীতির জায়গায় থাকবে, কিন্তু মানুষের প্রাণের থেকে, মানুষের সম্মানের থেকে আর বেশি ভ্যালুয়েবল কিছু হতে পারে না। বাঙালি হিসেবে অত্যন্ত খারাপ লাগে যে একমাত্র পশ্চিমবঙ্গতেই আমাদেরকে পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে আদালতের দ্বারস্থ হতে হয়, মামলা ফাইল করতে হয়। এটা অন্য কোনো রাজ্যে কিন্তু হয় না। তো আইনের অনেক অবজেকশন নেওয়া হয়, টেকনিক্যাল অবজেকশন নেওয়া হয়। রাজ্য তরফ থেকে আর্গু করা হয় যে কেন্দ্রীয় বাহিনী ইমিডিয়েটলি এখান থেকে সরাতে হবে, কেন্দ্রীয় বাহিনী এখানে থাকতে পারে না। রাজ্য সরকারের তরফ থেকে গতকাল সন্ধেবেলা আমাদের উপরে একটি আবেদন সার্ভিস করা হয়, যেখানে যে অন্তর্বর্তী আদেশটা আছে সেই আদেশটিকে বলা হয় ভেকেট করতে। কারণ এই স্কুলগুলোতে যেহেতু কেন্দ্রীয় বাহিনী আছে, রাজ্য সরকারের বক্তব্য স্কুলে নাকি ফাংশন করা যাচ্ছে না, তাই জন্য ইমিডিয়েটলি কেন্দ্রীয় বাহিনীকে ফেরত পাঠিয়ে দেওয়া হোক। তো আজকে রাজ্যের তরফ থেকেও বলা হয় যে অনেক রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে, শান্তিপূর্ণ সমস্ত পরিস্থিতি এখন, এখন আর কোনো কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই। তো আমরা মাননীয় বিরোধী দলের নেতা গতকাল রাত্রিবেলা ডিজির যে ডেডিকেটেড ইমেল আইডিটা আছে, তাতে টোটাল 1821 জনের একটি চার্ট তৈরি করে, যারা হোমলেস, যারা ঘর ছাড়া হয়েছে, যারা বিজেপির কর্মী এবং সদস্য বিভিন্ন ডিস্ট্রিক্টে, তো সেই চার্টটি জমা দিয়ে অনুরোধ করেছিলেন যাতে প্রত্যেককে বাড়ি ফেরানো হয়, ঘরে ফেরানো হয়। তো আমরা আদালতের কাছেও তার কপি আজকে আমরা প্রডিউস করি, কপি দিই। এই চার্টটা আমার কাছেও আছে, আমাদের এটা বলার হয়ে গেলে আপনাদেরকে একটা কপি দেবো, আপনারাও সেটা সার্কুলেট করতে পারেন। যে এত লোক গৃহহীন, এত লোক ঘর ছাড়া, এদেরকে এখনো ঘরে ফেরানো হয়নি। আর রাজ্য তরফ থেকে বলা হচ্ছে পরিস্থিতি নর্মাল আছে। তো কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন করা হয় তখন যে কেন্দ্রীয় সরকারের কি বক্তব্য, কেন্দ্রীয় সরকার কি দেখেছে, কি অ্যানালাইজ করেছে। তো কেন্দ্রীয় সরকার আবার আজকে কোর্টকে বলেন, মাননীয় আদালতকে বলেন যে আদালত সমস্ত কিছু দেখে আদালত যে জিনিসটি ফিল করবে, আদালত যে নির্দেশ দেবে, কেন্দ্রীয় সরকার সেই অনুযায়ী কেন্দ্রীয় বাহিনী সেরকমভাবে মোতায়েন রাখবে। তো আজকে সমস্ত পক্ষকে শোনার পরে আমরা আদালতে যতটুকু শুনতে পেয়েছি, এখনো অর্ডারটা আপলোডেড হয়নি, আদালত আজকে অবজার্ভ করেছেন যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা কন্ট্রোল করতে রাজ্যের তরফ থেকে ব্যর্থ হওয়া হয়েছে, রাজ্য ব্যর্থতা আছে। তাই জন্য সম্পূর্ণভাবে ডিসিশন কেন্দ্রীয় সরকার নেবে যে কেন্দ্রীয় বাহিনী কতদিন এখানে মোতায়েন রাখা হবে, কোথায় কোথায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হবে, এবং কি সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হবে। তো এটি একটি, আমি তো বলবো যে দৃষ্টান্তমূলক একটি অর্ডার, যেখানে রাজ্য সরকারের ব্যর্থতাটাও অবজার্ভ হয়েছে এবং কেন্দ্রীয় সরকারের ওপরে কমপ্লিটলি দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার জন্য, এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা মেনটেন করার জন্য। আর এই পোস্ট পোল ভায়োলেন্সের যারা ভিকটিম, তারা যাতে রিলিফ পায়, তারা যাতে সুরাহা পায়, বা যাতে আরো মানুষের না মৃত্যু হয়, বা আরো মানুষ যাতে আহত না হয়, সেটির এগেনস্টে একটি প্রতিকার করার জন্য রাজ্য তরফ থেকে তো প্রথম দিন থেকে এই যুক্তি খাড়া করা হচ্ছিল, বা এরকম বলা হচ্ছিল যে কেন্দ্রীয় বাহিনী এখানে রাখার কোনো প্রভিশনই নেই। আমরা তো অবাক হয়ে যাই যে যখন ভূমিকম্প, আর্থকুয়েক, টর্নাডো, সাইক্লোন হয় আর কি, তখনও তো কেন্দ্রীয় বাহিনী কেন, আর্মিকেও তো অনেক সময় রিকুইজিশন করা হয়। তো আজ এহেন পরিস্থিতিতে মানুষের প্রাণের কি কোনো দাম নেই, যেখানে মানুষের মৃত্যু হচ্ছে, যেখানে মানুষের ওপরে বিভিন্নভাবে অত্যাচার হচ্ছে, তারা একটি পার্টিকুলার রাজনৈতিক দলের কর্মী বা সদস্য বলে, সেক্ষেত্রে রাজ্যের তরফ থেকে এইরকম একটি আর্গুমেন্ট, আমরা তো তাতে আরো অবাক হয়ে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমরা তো যতটা শুনেছি, আপনারাও তো আদালতে ছিলেন, আপনারাও তো শুনেছেন আজকে আদালতের যে অবজারভেশন গুলো, যেখানে বলেছে যে কেন্দ্রীয় বাহিনীর ব্যাপারে সমস্ত সিদ্ধান্তটাই ডাইরেক্টলি কেন্দ্রীয় সরকারকে নিতে হবে, কেন্দ্রের ওপরেই পুরো দায়িত্ব। এখন কেন্দ্রের দায়িত্ব এই যারা বিরোধী রাজনীতি করেন পশ্চিমবাংলায়, সেই দলের কর্মী সমর্থক যারা আছেন, তাদেরকে যাতে সেফটি দেওয়া যায়, তাদেরকে যাতে প্রোটেক্ট করা যায়, যাতে প্রাণনাশ না হয় মানুষের, যাতে আরো মা বোনেরা ধর্ষিতা না হন, সেটি দেখার। হ্যাঁ হ্যাঁ, পুরো দায়িত্বটাই তো কেন্দ্রীয় সরকারের ওপরে দেওয়া হয়েছে। তো কেন্দ্রীয় সরকারই সেটা আমার মনে হয় নির্ধারণ করবেন। আর যেখানে এরকম কথা বলা হয়েছে যে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে দেয়ার হ্যাজ বিন এ ফেলিয়ার রাজ্য সরকারের তরফ থেকে, তারপরে তো আমার মনে হয় না যে কেন্দ্র গিয়ে সিদ্ধান্ত নেবে যে না, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার দরকার নেই। বরঞ্চ কেন্দ্র বাধ্য হবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার জন্য। আমি তো আশা করব যাতে কেন্দ্রীয় বাহিনী আরো সংখ্যায় বাড়ানো হয় আর কি এখানে।
দেখুন, আমরা জনস্বার্থের মামলা তো সেই জন্যই করেছি যাতে মানুষ প্রাণে বাঁচে। রাজনীতির জায়গায় থাকবে, কিন্তু মানুষের প্রাণের থেকে, মানুষের সম্মানের থেকে আর বেশি ভ্যালুয়েবল কিছু হতে পারে না। তো আমরা মানুষের প্রাণ রক্ষার্থেই এখানে আদালতের দ্বারস্থ হয়েছি, সেটাই চেষ্টা করে যাচ্ছি। পঞ্চায়েতে দেখেছিলাম ভোট ভাইলেন্স, লোকসভাতেও দেখলাম, সারা ভারতবর্ষে পশ্চিমবাংলায় বিগত ভোট পরবর্তী খারাপ লাগে। পশ্চিমবঙ্গ আমার নিজের রাজ্য, আমার জন্ম এখানে। বাঙালি হিসেবে অত্যন্ত খারাপ লাগে যে একমাত্র পশ্চিমবঙ্গতেই আমাদেরকে পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে আদালতের দ্বারস্থ হতে হয়, মামলা ফাইল করতে হয়। এটা অন্য কোনো রাজ্যে কিন্তু হয় না। এটি খারাপ লাগে। ঘর ছাড়া তো হ্যাঁ, হ্যাঁ, আমরা তো বললামই 1821 জনের একটি চার্ট আমরা সাবমিট করেছিলাম কোর্টের কাছে আজকে, যেটা আমরা গতকাল ডিজির ওই ডেডিকেটেড ইমেল আইডি তো পাঠিয়েছিলাম। তো তাদেরকেও তো ঘরে পৌঁছানোর জন্য আদালত নির্দেশ দিয়েছে। নির্দেশ দিয়ে 2 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে বলেছে হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ রিপোর্ট ফাইল করতে, যে এরা ঘরে পৌঁছেছে কিনা, আর এদের সেফটি অ্যান্ড সিকিউরিটিটাও দেখার দায়িত্ব রাজ্যকে বলেছে যে দেখতে, যাতে কোনো রকম ভাবে এরা আক্রমণ এদের উপরে না হয় আর